তারে এরকম কলিজা ঠান্ডা করার মতন একটি বেলের শরবত থাকলেই আর কোনো কিছুই প্রয়োজন হয় না। খুবই মজা করে কিভাবে বেলের শরবত বানাতে পারবেন সেই রেসিপি আজকে দেখাবো। বেলের শরবত বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুইটা বেল নিয়ে নিয়েছি। সে বেলগুলাকে আমি বাজার থেকে কিনে এনেছি 120 টাকা দিয়ে। তারপরে বেলগুলাকে ফাটিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে এবং একেবারেই পাকা বেল। এই শরবতটা বানানোর জন্য আপনারা একেবারে পাকা দেখে বেল নিয়ে নেবেন। তারপরে আমি একটা চামচের সাহায্যে বেলগুলা একটা বলের ভিতরে উঠায় নিচ্ছি। আপনারাও একেবারে আলতো হাতে বেলগুলা উঠায় নেবেন যেন সিগলার সাথে বেলগুলা লেগে না থাকে। এই জন্য আমি আস্তে আস্তে উঠায় নিচ্ছি। পরবর্তী বেলটাকেও সেমভাবে আমি উঠায় নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। পানি দিয়ে একেবারে আস্তে আস্তে আপনারা বেলগুলাকে পানির সাথে ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করার পরে দেখুন আমি একটা চাকনি দিয়ে সুন্দরভাবে সেঁকে নিচ্ছি একটা চামচ দিয়ে। আপনারাও সেমভাবে সেঁকে নেবেন, কারণ বিচিগুলা এবং বেলের যে একটা আঁশ থাকে এই আঁশগুলা চেখে নিলে খুবই ভালো লাগে শরবতটা খেতে। দেখুন আমার একেবারেই চাকা হয়ে গিয়েছে। বেলের আঁশগুলা কিন্তু একেবারে আলাদা হয়ে গিয়েছে। তারপরে দেখুন কত সুন্দর একটা থিকনেস চলে এসেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর। তারপরে আমি এখানে 3টা একটু মিডিয়াম সাইজ দেখে লেবু নিয়ে নিচ্ছি। লেবুগুলাকে আমি একটা গ্লাস দিয়ে চেপে নিচ্ছি, মানে রসগুলো আলাদা করে নিচ্ছি। তারপরে একটা বলের ভিতরে যে বেলগুলা রেডি করে রেখেছিলাম জুসটা, সেই জুসটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম সাবুদানা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারাও সাবুদানাগুলোকে আগে থেকেই সিদ্ধ করে একেবারেই ঠান্ডা করে নেবেন। এই সাবুদানাগুলোকে সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব আমি যে 3টা লেবু চেপেছিলাম তার 2টা লেবু আমি এখানে ইউজ করব, আর একটা দিব না। যদি পরবর্তীতে লাগে তারপরে দিব, না হলে নাই। তারপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ অরেঞ্জ ট্যাং। অরেঞ্জ ট্যাংটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি চাইলে করে নিতে পারেন, সমস্যা নাই। মিষ্টি বেশি খাইলে বেশি দিবেন, অথবা ব্রাউন সুগারটাও এখানে অ্যাড করে নিতে পারেন চিনি না খেলে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 500 ml আইস। আইসের পরিবর্তে আপনারা পানিটাও ব্যবহার করতে পারেন। পানিটা ব্যবহার করার পরে অনেকক্ষণ ফ্রিজে রেখে তারপরে শরবতটা খেতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণ লবণ স্বাদের ভারসাম্য ধরে রাখার জন্য। তারপরে শরবতটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে। তাহলেই খুবই মজা হয় এই শরবতটা। একবার হলেও আপনি বাসায় ট্রাই করে দেখবেন, এত বেশি মজা। আপনি একবার বানাই খেলে এই শরবতটা বারবার বানাই খেতে ইচ্ছে করবে, এতই মজা হয়। এই শরবতের রেসিপিটা আপনার কাছে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখেন যেন আপনি বানানোর সময় ওখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিয়ে রাখেন। আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।